আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে পর্বটি নিয়ে এসেছি উচ্চতর গণিত দ্বিতীয় পর্বের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ। আজকে আমাদের মূলত ক্লাসটি হচ্ছে অ্যাডমিশন নিয়ে। অ্যাডমিশনের যে টাইপগুলো আমাদের এই অধ্যায় থেকে কভার করতে হবে, আমরা সে অধ্যায়ের টাইপগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের যেহেতু সামনে খুবই অ্যাডমিশন, তো আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কি কি প্রশ্ন লাগবে আমরা সেই টাইপগুলো এখানে কভার করব। তো আমাদের বিপরীত ত্রিকোণমিতির প্রথম টাইপে যে টাইপটা আমাদের দরকার সেটা হচ্ছে মান সংক্রান্ত। তো আমরা এতদিন জানতাম সাইন ইনভার্স 1 সমান সমান বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তো আমরা এখন জানবো সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a। এইখান থেকে আমরা বাকি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কিভাবে মনে রাখতে পারি। তো আমরা ধরি সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a সমান সমান থিটা। তাহলে কি আমরা লিখতে পারি সাইন থিটা সমান x ডিভাইডেড বাই a, সাইন থিটা সমান x ডিভাইডেড বাই a। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত সবসময় একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। এই কোণকে যদি আমরা থিটা রিপ্রেজেন্ট করি, সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে a আর অতিভুজ হচ্ছে লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে a। তাহলে থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব তাহলে আমাদের x আর আমাদের অতিভুজ হচ্ছে a। তাহলে আমরা যদি ভূমি বের করতে চাই অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তার উপরে রুট। তো আমরা এইখান থেকে তাহলে লিখতে পারি cos থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a। আমরা tan থিটা সমান লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের x, ভূমি হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এইখানে যদি লিখতে চাই এইখান থেকে যে থিটা সমান সমান cos ইনভার্স 1 রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a। আর আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স 1 x ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এখানে ধরেছিলাম sin x ডিভাইডেড বাই a সমান সমান থিটা, আর এখানে আমরা থিটা সমান সমান পাইলাম cos ইনভার্স রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a এবং থিটা সমান tan ইনভার্সের মানগুলো আমরা পাইলাম। তাহলে আমরা sin ইনভার্স x বাই a সমান সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 1 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a। tan ইনভার্স 1 x ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এইখান থেকে যদি লিখতে চাই কোসেক ইনভার্স 1, তাহলে আমরা পাবো উপরে a নিচে x নেমে চলে আসবে। cos থেকে যদি আমরা লিখতে চাই sec ইনভার্স 1, তাহলে উপরে a থাকবে নিচে কি চলে আসবে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এবং tan থেকে যদি লিখতে চাই cot ইনভার্স 1, নিচে আমাদের আসবে x, উপরে আসবে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা এখন যতগুলো সূত্র দেখলাম এই সূত্র সংক্রান্ত ম্যাথগুলো এখন আমরা দেখব। টাইপ 1 এর যেই ম্যাথগুলো আসার সম্ভাবনা খুবই বেশি এবং খুব ইজিলি পদ্ধতিতে যেন আমাদের টাইম খুব কম লাগে, কিভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি এই প্রসেসগুলো তোমাদের মূলত এই ক্লাসে দেখানো হবে।
তো আমাদের প্রথমে একটা বলেছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান সমান পাই ডিভাইডেড বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1 সরি কত অ্যান্সার আর কি 1 আসবে। এটা আমাদের একদম একাডেমিকে একদম মুখস্থ করে নিতে হবে, কারণ এই প্রশ্ন যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রিলিতে বলো আর ঢাকা ভার্সিটি বলো, রাজশাহী চুয়েট এবং যেগুলোতে আছে আর কি, এগুলো এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা একটু জানি, আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y আমরা সূত্র জানি। cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার সমান সমান পাই ডিভাইডেড বাই 2। আমরা যদি cos কে ওই পারে পার করতে চাই তাহলে আমরা পাবো xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার সমান সমান cos পাই ডিভাইডেড বাই 2, বা xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার সমান সমান 0, বা xy সমান সমান রুট ওভার 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। আমরা এই দেখুন উভয় পক্ষে বর্গ করতে চাই, তাহলে আমাদের রুট উঠে যাবে আর আমরা এখানে পাবো x স্কয়ার y স্কয়ার সমান সমান 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। তাহলে আমরা যদি এখন আড়াআড়ি গুণ করতে চাই তাহলে পাবো x স্কয়ার y স্কয়ার সমান সমান 1 মাইনাস y স্কয়ার, যদি 1 কে এই পুরোটা দ্বারা গুণ করি, মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার y স্কয়ার। তাহলে আমাদের উভয় পক্ষ থেকে x y কাটা, তাহলে আমরা এই x স্কয়ার কে আমরা এই পারে নিয়ে আসতে চাই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। এই প্রশ্নটি সিকে রুয়েট 22-23 সেশনে এসেছিল। তো এই প্রশ্নটি আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাথটি কিভাবে করলাম এই প্রসেসটা মনে রাখা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা নেক্সট ম্যাথে যাই। আমরা এই টাইপের ম্যাথটা বুয়েট 12-13 সেশনে এই ম্যাথটি এসেছিল। এই ম্যাথটি আমরা কিভাবে সলভ করব এটা আমরা একটু দেখি। সাইন আমরা জানি cos 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে কি আমরা লিখতে পারি 120 ডিগ্রি সমান cos ইনভার্স 1 হাফ। তাহলে 120 ডিগ্রি সমান cos ইনভার্স হাফ, তাহলে এখানে আমরা পাবো 120 ডিগ্রি প্লাস tan ইনভার্স 1 ডিভাইডেড বাই √3। tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। তাহলে কি আমরা লিখতে পারি 30 ডিগ্রি সমান সমান tan ইনভার্স 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা এইখানে লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে হচ্ছে sin 150 ডিগ্রি। তাহলে sin 150 ডিগ্রির মানটা আমরা কিভাবে বের করব? sin 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি sin 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো 90 ডিগ্রির আগে আছে জোড় সংখ্যা, তাহলে সাইন কি কসে চেঞ্জ হবে? নো চেঞ্জ। তাহলে সাইন সাইনেই থাকবে। 150 ডিগ্রি কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, বাকি চারটা অপারেটর নেগেটিভ। তাহলে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে তাহলে এখানে পজিটিভ, আর 30 ডিগ্রি এখানে চলে আসবে, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি এই প্রশ্নের কোনো প্রশ্ন কনফিউশন নাই? এটা খুবই একটা একদম ইজি ম্যাথ, এবং আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদেরকে প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় সলভ করে আসতে হবে। তারপরে আমরা নেক্সট ম্যাথটি দেখি, cot sin ইনভার্স x। এইটির মান কত হবে এটা আমরা একটু দেখব। বুটেক্স 9-10 সেশনে এই ম্যাথটি এসেছিল। তা আমরা জানি যে ধরি sin ইনভার্স x সমান সমান থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin থিটা সমান সমান x। sin থিটা সমান সমান x। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি
তাহলে আমরা এটা পাবো এক্স আর অতিভুজ হচ্ছে 1, কারণ এক্স এর নিচে কোনো কিছু নাই মানে 1। তাহলে এইটাতে আমরা থিটা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা ভূমি পাবো √1 - x²। তাহলে আমরা ওইখান থেকে লিখতে পারি cot থিটা সমান ভূমি বাই লম্ব √1 - x² ডিভাইডেড বাই x। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি থিটা সমান cot ইনভার্স 1 √1 - x² ডিভাইডেড বাই x। এই মানটা তাহলে আমরা এইখানে এখন বসাবো। cot ইনভার্স 1 √1 - x² ডিভাইডেড বাই x। cot আমাদের চলে যাবে, তাহলে √1 - x² ডিভাইডেড বাই x। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা খুব দ্রুত কোন প্রসেসে ম্যাথ করলে খুব দ্রুত অ্যান্সার করে আসতে পারবো, এইটাই তার একটা অ্যাপ্লিকেশন। আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাব। এই ম্যাথটি সম্ভবত কুয়েট 2-3 সেশনের দিকে এসেছিল। তা আমরা এই ম্যাথটি কিভাবে সলভ করবো এটা আমরা একটু দেখি। এই ক্ষেত্রে আমরা ধরি cos ইনভার্স x সমান থিটা। তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান x, cos থিটা সমান x। আমরা জানি 2 cos² থিটা বাই 2 1 প্লাস cos² থিটা উপগণিতকের ত্রিকোণমিতির সূত্র। তা আমরা এখন যদি লিখতে চাই cos থিটা বাই 2, তাহলে আমরা এই পারে লিখবো কি 1 প্লাস cos² থিটা, cos এর মান ধরেছিলাম x, তাহলে x² ডিভাইডেড বাই 2 এই পারে এসে ভাগ হবে স্কয়ার ওই পারে রুট। ক্লিয়ার? তাহলে আমরা যদি থিটা বাই 2 সমান লিখতে চাই থিটা বাই 2 cos ইনভার্স 1 √1 প্লাস x² ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি থিটা সমান cos ইনভার্স 1 √1 প্লাস x² ডিভাইডেড বাই 2। আমাদের একদম একটা প্রমাণ চলে এসেছে, কারণ থিটা সমান আমরা ধরেছিলাম cos ইনভার্স x, সেম থিটা সমান ওই ভ্যালুটা পাইলাম। আবার আমরা যদি দেখতে যাই 2 sin² থিটা বাই 2 সমান 1 মাইনাস cos² থিটা, 1 মাইনাস cos² থিটা। তাহলে আমরা পাবো বা sin থিটা বাই 2 সমান √1 মাইনাস x², কারণ cos থিটা সমান x ডিভাইডেড বাই 2 স্কয়ার ওই পারে রুট, বা থিটা বাই 2 সমান sin ইনভার্স 1 √1 মাইনাস x² ডিভাইডেড বাই 2। তাহলে আমরা থিটা সমান লিখতে পারি sin ইনভার্স 1 2 sin ইনভার্স 1 √1 মাইনাস x² ডিভাইডেড বাই 2। তাহলে এই থিটা সমান আমরা আর একটা প্রমাণ পেয়ে নিলাম। এই ছিল আমাদের মান সংক্রান্ত এই টাইপের এই কয়েকটা ম্যাথ। আমরা নেক্সট টাইপে আমরা আলোচনা করব